আচ্ছা, সকালে ঘুম থেকে উঠেও কি আপনার ক্লান্ত লাগে? মনে হয় যেন সারা রাত ঘুমিয়েও শরীরটা ঠিকমতো বিশ্রাম পায়নি? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্যই। চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু জেনে নিই আর দেখি কিভাবে প্রতিদিন সকালে একদম সতেজ হয়ে ঘুম থেকে ওঠা যায়। অ্যালার্মটা বাজতেই চোখ খুলল, কিন্তু মনে হচ্ছে মস্তিষ্কটা যেন এখনও ঘুমিয়ে আছে। শরীরটা কেমন ভারী লাগছে আর সবকিছুই একটু ধোঁয়াশা। সত্যি বলতে ঘন্টার পর ঘন্টা ঘুমানোর পরেও এই অনুভূতিটা বেশ হতাশাজনক। কিন্তু প্রশ্ন হলো, এমনটা হয় কেন? মনোবিজ্ঞানে সকালের এই বাজে অভিজ্ঞতার কিন্তু একটা নাম আছে। একে বলা হয় স্লিপ ইনার্শিয়া বা ঘুমের জড়তা। আর এটাই সেই অবস্থা যা আমাদের অনেকের সকালগুলো কঠিন করে তোলে আর দিনের শুরুতেই কর্মক্ষমতা একদম কমিয়ে দেয়। মজার ব্যাপার হলো, এই অবস্থার কারণ কিন্তু সাধারণত ঘুমের অভাব নয়, বরং এটা হয় যখন আমরা আমাদের ঘুমের চক্রের একটা ভুল সময়ে জেগে উঠি। চলুন বিষয়টা আরেকটু সহজ করে বোঝা যাক। সকালের এই জড়তা থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে ঘুমের সময় আমাদের মস্তিষ্কে আসলে কি ঘটে। তো চলুন ঘুমের চক্রের পেছনের বিজ্ঞানটা একটু বিশ্লেষণ করে দেখি। দেখুন, ঘুম কিন্তু একটা একটানা লম্বা প্রক্রিয়া না, বরং আমাদের মস্তিষ্ক রাতে কয়েকটা সাইকেল বা চক্রের মধ্যে দিয়ে যায়। সাধারণত প্রত্যেকটা চক্র প্রায় ৯০ মিনিটের হয়, আর প্রতিটি চক্রের মধ্যেই বিভিন্ন পর্যায় থাকে, যেমন হালকা ঘুম, গভীর ঘুম এবং রেম ঘুম। এই যে গভীর ঘুম বা ডিপ স্লিপ, এই সময়েই আমাদের শরীর নিজেকে মেরামত করে আর মস্তিষ্ক থেকে টক্সিন বা বর্জ্য পদার্থ পরিষ্কার করে। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন অ্যালার্মটা ঠিক এই গভীর ঘুমের মাঝখানে আমাদের জাগিয়ে দেয়। তখন মস্তিষ্ক কিন্তু জেগে ওঠার জন্য একদমই প্রস্তুত থাকে না। এই উপমাটা দিয়ে ব্যাপারটা খুব ভালোভাবে বোঝা যায়। ভাবুন তো, একটা কম্পিউটার যখন বন্ধ হচ্ছে, তখন যদি আপনি আবার ওটাকে চালু করতে চান, কি হবে? ঠিক তেমনি ভুল সময়ে ঘুম ভাঙলে আমাদের মস্তিষ্কের স্বাভাবিক অবস্থায় ফিরতেও বেশ বেগ পেতে হয়, আর এর ফলেই আমরা স্লিপ ইনার্শিয়ায় ভুগি। আচ্ছা, তাহলে উপায় কি? চলুন এবার একটা খুবই কার্যকরী কৌশলের কথা বলি, যা এই সমস্যা সমাধানে দারুণভাবে সাহায্য করতে পারে। এটাকে বলা হয় ৯০ মিনিটের নিয়ম। গবেষকরা দেখেছেন যে মানুষের ঘুমের এক একটা চক্র গড়ে প্রায় ৯০ মিনিট ধরে চলে, আর এই ৯০ মিনিটই হল এই নিয়মের মূল ভিত্তি, যা আমাদের ঘুম থেকে ওঠার সময়টাকে অনেক উন্নত করতে পারে। এই চার্টটা দেখুন। এখানে আপনি কখন ঘুম থেকে উঠবেন সেই সময় থেকে পেছনের দিকে ৯০ মিনিটের ব্লকে হিসেব করতে পারেন। মূল লক্ষ্য হল একটা সম্পূর্ণ চক্র শেষ করে তারপর ঘুম থেকে ওঠা। যেমন ধরুন ৮ ঘন্টা না ঘুমিয়ে যদি ৭.৫ ঘন্টা ঘুমানোর লক্ষ্য রাখেন, মানে ৫টি ৯০ মিনিটের চক্র, তাহলে সকালে সতেজ বোধ করার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। আর এটাই হলো আসল কারণ কেন একজন ব্যক্তি ৭.৫ ঘন্টা ঘুমিয়েও ৮ ঘন্টা ঘুমানো আরেকজনের চেয়ে বেশি ফ্রেশ অনুভব করতে পারেন। পার্থক্যটা কিন্তু মোট কতক্ষণ ঘুমানো হলো তাতে নয়, পার্থক্যটা হলো সঠিক সময়ে জেগে ওঠায়, মানে একটা ঘুমের চক্রের ঠিক শেষে। তবে ঘুম থেকে ওঠার সঠিক সময় ঠিক করাটাই কিন্তু সমাধানের মাত্র অর্ধেক। ঘুমের মান বা কোয়ালিটি ভালো করাও ঠিক ততটাই জরুরি। আর এখানেই আমাদের দ্বিতীয় কৌশলটা কাজে আসবে, যার নাম ৩-২-১ পাওয়ার ডাউন। আমাদের আধুনিক জীবনযাত্রা, যেমন ধরুন স্ক্রিন, কাজের চাপ বা কনস্ট্যান্ট নোটিফিকেশন, এই সব কিছু আমাদের শরীর আর মনকে সবসময় সজাগ রাখে। ফলে গভীর রিস্টোরেটিভ ঘুমে যাওয়াটা কঠিন হয়ে পড়ে। তাই মস্তিষ্ককে ঘুমের জন্য প্রস্তুত করতে একটা নির্দিষ্ট রুটিন থাকা খুব দরকার। এই নিয়মটা হলো মস্তিষ্ককে ঘুমের জন্য তৈরি করার একটা সহজ কাউন্টডাউন। ঘুমানোর ৩ ঘন্টা আগে ভারী খাবার বন্ধ করা, ২ ঘন্টা আগে সব ধরনের কাজ বন্ধ করা, আর ১ ঘন্টা আগে সব রকম স্ক্রিন থেকে দূরে থাকা। এই সহজ পদক্ষেপগুলো ঘুমের মানকে অসাধারণভাবে উন্নত করতে পারে। স্ক্রিনের বদলে যদি বই পড়া, হালকা গান শোনা বা ডায়েরি লেখার মতো কাজ করা যায়, তাহলে আমাদের স্নায়ুতন্ত্র শান্ত হয়। মস্তিষ্ক সংকেত পায় যে দিনের কাজ শেষ এবং এখন বিশ্রামের সময়। এর ফলে আমাদের ঘুমের চক্রগুলো আরও স্থিতিশালী হয়। তাহলে এবার দেখা যাক এই দুটো নিয়ম একসাথে কিভাবে কাজ করে আমাদের সকালের অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিতে পারে।
90 মিনিটের নিয়মটা আমাদের ঘুম থেকে ওঠার সময়টাকে ঠিক করে, আর 3-1 নিয়মটা ঘুমের মানকে উন্নত করে। ফলে সকালে জেগে ওঠাটা হয়ে ওঠে অনেক সহজ আর সতেজ। যখন আমাদের ঘুমের ছন্দটা শরীরের প্রাকৃতিক ছন্দের সাথে মেলে না, তখন সকালগুলো সত্যি খুব কঠিন লাগে। কিন্তু যখন এই ছন্দটা মিলে যায়, তখন সকালগুলো হয় একদম সতেজ আর প্রাণবন্ত। তখন আর অ্যালার্মের সাথে যুদ্ধ করতে হয় না, বরং অনেক সময় অ্যালার্ম বাজার আগেই স্বাভাবিকভাবে ঘুম ভেঙে যেতে পারে। আসল ব্যাপারটা হলো, যখন এই দুটো কৌশলকে একসাথে কাজে লাগানো হয়, সময়ের সাথে সাথে আমাদের শরীর অ্যালার্মের ওপর নির্ভরতা কমিয়ে ফেলে। এটা তার প্রাকৃতিক ছন্দে ঠিক সময়ে জেগে উঠতে শিখে যায়, আর এটাই একটা দিনের জন্য একটা শক্তিশালী সূচনা দেয়। সুতরাং সকালের এই ক্লান্তিটা আসলে কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটা আমাদের অ্যালার্ম ঘড়ি আর শরীরের ঘুমের চক্রের মধ্যে একটা অমিল মাত্র। তাই আজকের আলোচনার মূল কথাটি হলো, লক্ষ্য শুধু বেশি করে ঘুমানো নয়, লক্ষ্য হলো সঠিক মুহূর্তে ঘুম থেকে ওঠা। এই সময়ের সামান্য একটা পরিবর্তনই আমাদের সকালের অনুভূতিকে পুরোপুরি বদলে দিতে পারে।